নিজের সরকারের বিরুদ্ধে নিজে প্রতিবাদ করেছিল, আর যারা ভাঙচুর করেছিল, আরজি করে কারা ভাঙচুর চালিয়েছিল, এবার তো সব বেরিয়ে আসবে কোন তৃণমূলের নেতা ভাঙচুরের পেছনে ছিল মাস্টার মাইন্ড, এবং সেই মাস্টার মাইন্ডকে কে নির্দেশ দিয়েছিল সেটাও বেরিয়ে আসা দরকার। কি করে? আপনারই তো লোক ছিল, আপনি গ্রেপ্তারটা করবেন কি করে? আপনার নিজের বাড়ির লোকজনকে কেউ গ্রেপ্তার করে? আপনি করবেন? আমি তো জানি না, কোন এক আবেশ ব্যানার্জির নাম শুনতে পাচ্ছি, সে আবেশ কোন আবেশ আমি জানি না, ওই পদবিটা থেকে আমার সন্দেহ হচ্ছে। বরং রত্না দেবনাথ বলেছেন আবেশ ব্যানার্জির নাম। মমতা ব্যানার্জি প্রমাণ করুন। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যখন অভয়ার কাণ্ড হলো, যখন ছাত্র সমাজ বললো নবান্ন অভিযান করবে, তখন এরা কি করলো? মীনাক্ষী মুখার্জি ঘাড় নাড়িয়ে বললো না আমরা করব না। আমরা বলেছিলাম, একমাত্র বিজেপি বলেছিল যে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তাই কাজ। তো তুমি কি ভাবছো বামেরা খুব দুহাত তুলে একদম হরিবল হরিবল করবে নাকি? করবে না। বামেদের কাজ হচ্ছে এতদিন মমতা ব্যানার্জিকে পেছন থেকে সাপোর্ট দিত। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। বললেন এই 10 লাখ টাকার বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়, খবরের ক্লিপিংস আছে, ফুটেজ আছে, আপনারাই দিয়ে দিন না। মমতা ব্যানার্জি অনেক কিছুই বলেন, উনি পরে বলবেন আমি 1,500 কেজি বাচ্চার কথা বলিনি, আমি ডহরবাবুর কথা বলিনি, আমি বলিনি হ্যান, আমি বলিনি ত্যান, আমি বলিনি পরকিয়া করো, পরকিয়া ভালো জিনিস। উনি তো অনেক কিছুই বলেননি। উনি তো বলবেন যে আমি তো বলিনি যে চুরি করো। উনি তো আবার বলেছিলেন যে বোমবাদে তাকে পরম স্নেহ করে বলেছে তুই তো বোমবাদিস। সে মাচ্চোর শওকত, মৌখালির মাচ্চোর না গাঁজাখোর কি সব আছে, সেই শওকতকে বলেছেন তুই বোমবাদিস জেনেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এই হচ্ছে মমতা ব্যানার্জি। তো তার বক্তব্য, তার নিউজ ক্লিপিংস সমস্ত জায়গায় গুগল করলেই পাওয়া যায়। তো তাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি এই কথাগুলো বলিনি, কারণ আমরা জানি তিনি বলেছিলেন। 40 জন গ্রেপ্তারি প্রসঙ্গে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে নিজে প্রতিবাদ করেছিল, আর যারা ভাঙচুর করেছিল, আরজি করে কারা ভাঙচুর চালিয়েছিল, এবার তো সব বেরিয়ে আসবে কোন তৃণমূলের নেতা ভাঙচুরের পেছনে ছিল মাস্টার মাইন্ড, এবং সেই মাস্টার মাইন্ডকে কে নির্দেশ দিয়েছিল সেটাও বেরিয়ে আসা দরকার। আরজি করের যে ঘটনা, জঘন্য ঘটনা, সব ঘটনা তদন্ত হোক এবং সব ফাইল খুলবে। শুধুমাত্র যারা প্রত্যক্ষদর্শী না, যারা পরোক্ষভাবে মদত দিয়েছে, পুরো জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকেও যেন কাঠগড়ায় তোলা হয়। আমি আর্জি জানাবো আমাদের বর্তমান পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে আমাদের কি করে? আপনারই তো লোক ছিল, আপনি গ্রেপ্তারটা করবেন কি করে? আপনার নিজের বাড়ির লোকজনকে কেউ গ্রেপ্তার করে? আপনি করবেন? আমি তো জানি না, কোন এক আবেশ ব্যানার্জির নাম শুনতে পাচ্ছি, সে আবেশ কোন আবেশ আমি জানি না, ওই পদবিটা থেকে আমার সন্দেহ হচ্ছে। বরং রত্না দেবনাথ বলেছেন আবেশ ব্যানার্জির নাম। মমতা ব্যানার্জি প্রমাণ করুন যে কোথায়। যে মানুষটা বলতে পারে যে আমি এই পুলিশ বা তদন্তকারী সংস্থার ভয় আমার বাড়িতে কত লোককে লুকিয়ে রেখেছিলাম, তার বাড়িতে এবার সার্চ করা দরকার আমার মনে হয়। কোথায় লুকিয়ে রেখেছে, কাকে লুকিয়ে রেখেছে, আর গ্রেপ্তার করবেন কি করে? নিজের বাড়িতে কেউ গ্রেপ্তার করে? নিজের বাড়িতে চোর কি চুরি করে? কি কথা বলছো তুমি? দেখলাম সুজন চক্রবর্তী, মোনালিসা সিং। বেশ হয়েছে, হওয়াই উচিত ছিল, কারণ এরা ভেবেছিল মিথ্যে কথা ছড়িয়ে উস্কানিমূলক মন্তব্য করে একটা ঘটনাকে সাম্প্রদায়িক একটা দৃষ্টিভঙ্গি দেবে, কিন্তু সেগুড়ে বালি এটা ভুলে গেছে যে তাদের ফিশ ফ্রাইয়ের সরকার নয়, তাদের তোলামূলের সরকার নয়, এটা তাদের বন্ধু সরকার নয়, এটা ভারতীয় জনতা পার্টির সরকার, যে সরকার সবার আগে আইনের শাসন আনছে। এবং যে কারণে ইতিমধ্যেই যারা গ্রেপ্তার হয়েছে, ধর্ষকরা গ্রেপ্তার হয়েছে, যারা উস্কানি দিয়েছিল তাদের মধ্যে 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাবতে পারছো? একটা বাচ্চা মারা গেছে, অত্যন্ত কষ্টের, কিন্তু এরা তার জন্য রেল লাইন উপড়ে ফেলছিল। অর্থাৎ রাজ্যের আবার অশান্তি করার ইচ্ছে, আবার অরাজকতা ছড়ানোর ইচ্ছে। বামেরা কোনোদিন কিছু গড়েনি, তারা বরাবর ভেঙেছে। দেশ যেখানে সারা বিশ্বে দেখবে সব জায়গায় যেরকম ভেঙেছে, পশ্চিমবঙ্গ অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা হচ্ছিল। লায়েক আলীকে গ্রেপ্তার হয়েছে। আমি তো বলবো এর বিরুদ্ধে খুনের উস্কানি দেওয়ার মামলা দেওয়া হোক, কারণ ইন্দ্রজিৎ যে নিরীহ ছেলেটি, তারই উস্কানির ফলে ইন্দ্রজিৎ খুন হয়েছে, এবং এর বিরুদ্ধে খুনের মামলাও রুজু হওয়া উচিত। এদের ধর্ষকদের নিয়ে এত মাতামাতি, তাই এদের চোখে তো তাই, তার কারণ এরা তো রাজনীতিটা করতে পারছে না, এরা তো শকুনের রাজনীতি করতে পারছে না, কারণ পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী সরকার চলছে। ছোট লোকরা কি বললো সেটা নিয়ে আমি একটুও চিন্তিত নই, প্রথম। আর দ্বিতীয় কথা একদম খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি যে পুলিশ তার তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য যেটা সার্ভিস বুকে আছে, পুলিশের আইন বুকে লেখা আছে, সেটাই করেছেন। তার এক বিন্দু বাইরে কিছু করেননি। প্রয়োজন হলে তারা কোর্টে যান না, কোর্টে প্রমাণ হবে। আমরা তো সেখান থেকে পালিয়ে আসছি না, আমরা তো বলছি না, কিন্তু যে ধর্ষক
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই উচিত ছিল। বরং বিকাশবাবুকে বলুন তামান্নার মায়ের পা ধোয়া জলটা খেতে, কারণ তামান্নার মা বলেছে যে এই সরকার যদি আগে থাকতো তাহলে আমার মেয়ের যারা খুনি, আমার মেয়ের যারা বোম ফেলেছিল তাদের অনেক আগেই সাজা হতো। তামান্নার মা, তিনি সন্তানহারা বাম প্রার্থী, তিনি যে সত্যিটা বুঝতে পেরেছেন, এই বিকাশবাবুরা ঠান্ডা ঘরে বসে সেই সত্যিটা উপলব্ধি করতে পারেন। দিদিমান আমরা দেখলাম প্রথম দিক থেকেই যে বিকাশ তো তাই কাজ। তো তুমি কি ভাবছো বামেরা খুব দুহাত তুলে একদম হরিবল হরিবল করবে নাকি? করবে না। বামেদের কাজ হচ্ছে এতদিন মমতা ব্যানার্জিকে পেছন থেকে সাপোর্ট দিত। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যখন অভয়ার কাণ্ড হলো, যখন ছাত্র সমাজ বললো নবান্ন অভিযান করবে, তখন এরা কি করলো? মীনাক্ষী মুখার্জি ঘাড় নাড়িয়ে বললো না আমরা করব না। আমরা বলেছিলাম, একমাত্র বিজেপি বলেছিল যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এরা তখন বললো না মুখ্যমন্ত্রী না, তারা স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, তারপরে পুলিশের কমিশনার, এইসব অবধি ঠিক আছে, মুখ্যমন্ত্রী অবধি যাওয়া যাবে না। ফিশ ফ্রাইয়ের দিব্যি, ফিশ ফ্রাইয়ের যে নুন ছিল সে নুনের গুণ খেয়েছে তো ওরা। কারণে এরা পশ্চিমবঙ্গে যে যথার্থ ধর্ষকদের যে বিচার হচ্ছে এবং বাচ্চা মেয়েটার তার আত্মা যাতে শান্তি পায় সেই ব্যবস্থা হচ্ছে, সেই কাজ করছে বলে এদের ফ্রাস্ট্রেশন। কই বাচ্চা মেয়েটার পরিবার তো তারা বলছেন না একবারও যে আমাদের আপত্তি আছে। তারা বরং বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যা যা ব্যবস্থা নিচ্ছেন আমরা খুশি। মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে দুবার গেছেন, ভাবতে পারছো? তুমি উল্টো দিকে চিন্তা করো তো, মমতা ব্যানার্জি কবে গেছিল অভয়াকাণ্ডের কতদিন বাদে? প্রথমে 10 লাখ টাকা দিয়ে উনি মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন, পরবর্তীকালে ভুল ভাল মিথ্যে কথা। তার আগে আমরা দেখেছি যে অভয়ার লাশটা কীভাবে তড়িঘড়ি করে পোড়ানো হয়েছিল। বাপ ছাড়ে না বাপকে। ওই নির্মল ঘোষের ছেলে, নান্টু ঘোষের ছেলে পুচি, কি যেন ভালো নাম তার, ওই পুচি ঘোষও গ্রেপ্তার হয়েছে। এবং এইরকমভাবে আমি বলছি পশ্চিমবঙ্গে যারা যারা এইরকম অন্যায় কাজের সঙ্গে সমর্থনে ছিল তাদের কাউকে ছাড়া হবে না। এটা আমাদের সরকারের প্রথম থেকে আমাদের সংকল্প ছিল। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।